স্থানীয় জামাত দলীয় সংসদ সদস্য নেত্রকোনার পূর্ব ধলায় তিনি একটা পেট্রোল পাম্পে গিয়েছিলেন এবং সেখানে তাকে একদল যুবক আক্রমণ করে এবং তিনি বলেছেন যে এর জন্য স্থানীয় বিএনপিকে অভিযুক্ত করেছেন। আবার বিএনপির যে স্থানীয় নেতা তিনি এটিকে অস্বীকার করেছেন। তবে একজন সংসদ সদস্যর গায়ে চাইলে যে কেউ হাত তোলার সাহসটা পায় না। রাজনৈতিক ক্ষমতাশালী ছাড়া এই ধরনের আঘাতটা করাটা সহজ না। স্বাভাবিকভাবে বিশ্বাস করা যায় যে সংসদ সদস্য যে অভিযোগটা করেছেন তার সত্যতা আছে। তবে একই সাথে এটাও সত্য যে দেশটা সম্ভবত গত নির্বাচনের পর এই পরিস্থিতির থেকে কিছুটা উন্নতি ঘটেছে, উত্তরণ ঘটেছে। নিরাপত্তার শঙ্কার যে জায়গাটা, সেই জায়গাটা অনেকটা কেটে গেছে। একজন সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন, এটি নিন্দনীয়। আজকে পার্লামেন্টে সরকার দলের পক্ষ থেকে শীর্ষ নেতারা তারা আশ্বস্ত করেছেন এই ঘটনার বিচার করা হবে। তবে যিনি আক্রান্ত হয়েছেন তিনি যেভাবে বক্তব্যটা দিয়েছেন, পরিস্থিতিটা তারা যে এই ধরনের একেবারে ইনোসেন্ট নিরীহ বিষয়টি সেরকমের না। কয়েকদিন আগে আপনি কিন্তু কুষ্টিয়াতে একজন পীরকে হত্যা করার যে ঘটনা, সেই ঘটনার সাথে যে সংসদ সদস্য আক্রান্ত হয়েছে তাদের দলের লোকজনই সম্পৃক্ত থাকার অভিযোগটা আছে। সুতরাং সব জায়গায় যে সরকার দলের লোকজন যে আক্রমণগুলো করছে এটি ঠিক না। দ্বিতীয়ত, যার যেখানে শক্তি সামর্থ্য আছে এবং তার তুলনায় একটু দুর্বল যারা, তাদের উপরে আক্রমণটা হয়। আমাদের প্রত্যাশার জায়গা, চাওয়ার জায়গা, আমরা প্রায় 1.5 বছরের একটা মাৎস্যন্যায় পরিস্থিতি, বিশেষ করে মবের মধ্য দিয়ে যে ধরনের একটা নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছিল, সেখান থেকে অনেকটা উত্তরণ ঘটেছে। আপনি খেয়াল করে দেখবেন, মব একেবারে বন্ধ হয়েছে তা না, কিন্তু মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছে যে কোথাও যদি আক্রান্ত হই অন্তত বলার মতন, অভিযোগ দেওয়ার মতো অথবা রক্ষা করার জন্য কেউ না কেউ এগিয়ে আসবে। আমরা মানুষের এই যতটুকু সাহসটা বেড়েছে এটাকে ধরে রেখে এটাকে আরো কন্টিনিউ করা, মবের সাথে, আক্রমণের সাথে যে যেখানেই থাকুক না কেন এবং তার গায়ের রং যাই হোক না কেন, তার পরিচয় যাই হোক না কেন, আমরা চাইব সেটা সাধারণ একজন এমপির ক্ষেত্রেও যেমনি প্রযোজ্য, একই সাথে ওই যে পীরের কথা বললাম, একজন ব্যবসায়ীর কথা বললাম, যে কোনো মানুষের ক্ষেত্রে এটি প্রযোজ্য এবং এটি নিশ্চিত করার জন্য সরকার কমিটেড এবং এই কাজটা সরকারকে করতে হবে।